সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে যে মানুষের গল্প শোনাবো আপনাদেরকে, সেই গল্প শুনে আপনাদের লোম শিহরিত হবে। পাশাপাশি একটি মানুষের ব্যতিক্রম ধর্মী কাজ আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। কথা না বাড়িয়ে প্রথমেই তার মুখ থেকে তার নাম পরিচয় শুনবো। আপনার নাম এবং গ্রাম কোথায়? আমার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আমার গ্রাম আড়িয়া চকনন্দন, জেলা বগুড়া। আচ্ছা, আপনি হচ্ছে যে এই যে ময়না তদন্তের জন্য বা পোস্টমর্টেমের জন্য যে লাশগুলো উঠানো হয়, সেই কাজটা আপনি কতদিন ধরে করতেছেন? প্রায় 20 থেকে 22 বছরের মতন ধরে কাজ করতেছি আমি। আচ্ছা, এখন এই কাজ করতে যে দেখা গেল যে অনেক সময় লাশ উঠাতে হয় পচা গলা, কিংবা দেখা যাচ্ছে নদী থেকে লাশ উঠাতে হচ্ছে ক্ষত বিক্ষত, দেখতে ভয়ঙ্কর। সেই ক্ষেত্রে লাশ উঠাতে যে আপনার কি কোনো মানে খারাপ লাগে না, বিরক্ত লাগে না, কিংবা রাত্রে বেলা ভয় পান না এরকম কিছু? না, এরকম ভয় আসে না আমার আমার আমি প্রথম প্রথম আর কি একটু হিমশিম খাচ্ছিলাম। তারপরে আর ওই মন মানসিকতা আর আসে না। শেষ যখন ওই নাচের কথা শুনি, তখনই একটা যেন আমার আরো হিম্মত আর বেড়ে যায়। বেড়ে যায় না? অনেক সময় আমরা যেটা হয়, লাশ গোসল করাতে যে পরে 2-3 দিনে একটু ভয় কাজ করে, কবরে রাখতে ভয় কাজ করে, তো এইগুলো হয়। কিন্তু আপনার এরকম কখনো হয় না? রাত্রিবেলা ভয় দেখায় নাকি? না, রাতে কোনো কিছু ভয় নাই। কোনো চলাফেরা করতে আমি সারা রাতি চলাফেরা করি, কিন্তু আমি কোথাও কোনো কিছু দেখবো না বা আমার নজরে পড়বো না, এরকম কাজ হয় না। ধরেন যে হচ্ছে আপনার পরিবার থেকে যখন এইগুলো করেন, বাধা দেয় না বা কখনো কিছু বলে নাই যে আসলে এগুলো কেন করেন এরকম? প্রথম আগে বাধা দিচ্ছিল যে এগুলো করো না, ভবিষ্যতে হয়তো কিছু ভয়ঙ্কর কিছু হবে। হ্যাঁ, ভয়ঙ্কর কিছু হতে পারে। তারপর আস্তে আস্তে পর্যায়ক্রমে দেখি যে আমার সমস্যা হয়ে গেল। ছেলেরাও দেখলো যে না, আমার বাবা পারে, বাবা পারে, বা বাবার সাহস বেশি, বা কোথাও কোনো আটকেও না, বা কোনো সমস্যা হয়নি কোনোদিন। আচ্ছা, আর এরপরে আর কোনো সমস্যা হয় নাই না, আর কোনো কেউ বাধা দেয়নি। আমি যতদূর জানি হচ্ছে সোনাতলা থানার ভিতরে আপনি ছাড়া এই কাজ কেউ করে না। না, আমি সব গোটা থানা পুরোটা সোনাতলার অন্য অন্য থানায় আমাকে ডাকছিল, কিন্তু আমি সদর থানা থেকে আমাকে যেতে দেয় না। আচ্ছা, কাজ হয়তো ভালো পারে, কাজ ভালো পারি দেখে আমার যখন খুশি রাতে হোক, দিনে হোক, আগের নদীতে হোক, খালে বিলে হোক, যে কোনো জায়গায়, যে কোনো স্থানে, যে কোনো অবস্থায়, আবার আমার কবর থেকে যদি হলো, কবর থেকেও আমি উঠাই। হ্যাঁ, সেটা আমরা দেখছি। কিন্তু এত হিম্মত নিয়ে বা একটা ঝুঁকি নিয়ে কাজ করি, কিন্তু তারপরও আমি কোনো থানার থেকে কোনো অনুদান পাই না। এককালীন টাকা কিংবা কোনো সম্মাননা, কিংবা দেখা যাচ্ছে যে যেটা দিয়ে আপনার আর্থিক একটা উন্নতি হবে, সেই ধরনের কিছু পান নাই? না, পাই নাই। আচ্ছা, এখন ধরেন হচ্ছে যে